34 বছর চাকরি করা হয়ে গেছিল আমার সেই দিনের হিসাবে। আমি মালদার স্থানীয়, মালদা ডিস্ট্রিক্টের বাইরে কখনো যাইনি। আর বহু এরকম পুরনো স্টাফ আছে যারা মালদার স্থায়ী বাসিন্দা। কিভাবে এরকম অলৌকিক ঘটনা ঘটলো আমি জানি না, কিন্তু তার চেয়েও অবাক হয়ে যাচ্ছি যে এত বছর ধরে আমি প্রকাশ করছি সোশ্যাল মিডিয়াতে 2021 সাল থেকে, অথচ সারা দেশের একজন কেউ মানুষও এই বিষয়ে আমাকে কোনো সাহায্য বা কোনো যোগাযোগই করছে না, আগ্রহী দেখাচ্ছে না। এটা আরো আশ্চর্যের। সারা দেশটাই কি তাহলে ভ্রষ্টাচারীতে ভর্তি? অথচ খবর চ্যানেল, ইউটিউব খুললেই যে খবর শুনতে পাওয়া যায় সবাই মিলে ভ্রষ্টাচার বিরোধী কাজে ব্যস্ত আছে, দেশ থেকে ভ্রষ্টাচার দূর করা প্রধানমন্ত্রী অব্দি বলছে। অথচ এই বিষয়টা স্টেট ব্যাংকে যে এই ভ্রষ্টাচারিতা করলো, এই যে দুর্নীতিটা করলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে এই চোরটাই আমার কাউন্টার থেকে টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে। সে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষের কর্মচারী। স্টেট ব্যাংকের অফিসারদের অত্যাচারে আমি প্রাণ বাঁচাতে চাকরি ছেড়ে দিতে বাধ্য হই, কারণ স্টেট ব্যাংক তার পুরো শক্তি নিয়ে চোরটাকে বাঁচানোর জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল।